বেলেডাঙ্গার ঘটনা সকলের জানা। একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল। রাজ্য পুলিশ সেখানে শান্তি আনার ক্ষেত্রে ভূমিকা নেয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ করবে, এটাই রায় হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি আমার আপনার টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এনআইএ তদন্ত আটকানোর জন্য। এর মানে নিশ্চয়ই এই মুর্শিদাবাদের ষড়যন্ত্রের পিছনে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদত আছেই, জানালেন সাংসদ জগন্নাথ সরকার। পাল্টা জগন্নাথ সরকারকে কটাক্ষ তৃণমূলের। ঘটনায় শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বাংলাদেশি জামাত দুটোর সমন্বয়েই চলছে এই বাংলা। তারই কিছু নমুনা আমি উল্লেখ করছি। জামাত জিতেছে, দেখুন, ভারতের বর্ডার এলাকায় কাঁটাতারের বেড়া নাই, পাশাপাশি সেখান সিটগুলো সব জামাত জিতেছে, অর্থাৎ মদত। এখান থেকে প্রয়োজনে তারা ভোট দিয়ে ওপারে যায় এবং তাদেরই ভোটে এপারেও জেতে। তাদের নাম এসআইআর ভোটার লিস্টে আছে। আর বাংলায় যত অশান্তি বাধাচ্ছে, গন্ডগোল দাঙ্গা, সেই মুর্শিদাবাদ বলুন, ডায়মন্ড হারবার থেকে উলুবেড়িয়া, মালদহ, সব জায়গায় এই জামাতদের মদত রয়েছে। এদের মদতেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার, তারা বুথ দখল করে, ভোট জেতে, ছাপ্পা মারে। এই সহযোগিতা নেয় বলেই তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সরকারি টাকায়, যে টাকা জনগণের ট্যাক্স, আমার আপনার টাকায়, সেই টাকা দিয়ে সুপ্রিম কোর্টে বাঁচাতে যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে ঘটনা, এনআইএ তদন্ত রোখার জন্য। হাইকোর্টে রায় হয়েছে আর সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এতদিন শুনতাম অন্যান্য বিষয় নিয়ে সরকার ভালো কাজের জন্য সুপ্রিম কোর্টে জনগণের পয়সা খরচ করে লড়াই করে। এখন দেখছি জামাতের বাঁচানোর জন্য তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে, আপনার আমার পয়সায়। সামনেও এদেরকে ব্যবহার করে যাতে ভোট কবজা করতে পারে, ভোট জিততে পারে, তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারে, তার জন্য মমতা ব্যানার্জি নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। বেলডাঙ্গায় যে ঘটনা, ট্রেন জ্বালানো, হিন্দুর গাড়ি দেখে শুনে ভাঙচুর এবং দোকানপাট লুটপাট করা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলানোর চেষ্টা হচ্ছে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে? যা কিনা একজন আত্মহত্যা করেছিল ঝাড়খণ্ডে, তাও সেটাকে বলা হলো যে বাংলাভাষী বলে পিটিয়ে মেরেছে, অপপ্রচার করে এই ঘটনা হলো। এত কোটি কোটি টাকার করা হলো। আর আমরা বাংলার মেজরিটি সমাজ ক্ষতিগ্রস্ত হলো। আর তাদেরকে বাঁচানোর জন্য এনআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, সেটাকে ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে আমার আপনার পয়সায় লড়াই করছে যাতে এনআইএ তদন্ত না হয়, জামাত ধরা না পড়ে। অর্থাৎ জামাতের সঙ্গে মমতা ব্যানার্জির দলের বা তাদের প্রশ্রয়ে সবকিছুই চলছে। বাংলাদেশের নির্বাচনে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ জামাতকে পরিত্যাগ করেছে, কিন্তু আমাদের এপারে দিদি বাংলাদেশ জয় বাংলার নারা যেমন লাগাচ্ছে তার দলের লোকেরা, আবার তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই লড়তে যাচ্ছে জনগণের পয়সায় খরচ করে। ভাবার সময় এসেছে। তারপরও আপনারা সেই দল করবেন কিনা, তাদেরকে ভোট দেবেন কিনা, আপনাদের উপর ছেড়ে দিলাম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং বর্তমানে শান্তি ফিরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যদি এনআইএ তদন্ত করতে আসে, বাংলায় বহু জায়গাতে এনআইএ এসছে এবং রাজ্য সরকারের আইন মেনে যেখানে বেআইনি কাজ হয় সেখানে আমাদের সরকার সুপ্রিম কোর্টে যায়। এখানে জগন্নাথবাবুর কোনো বিষয় নয়। জগন্নাথবাবু মুর্শিদাবাদ জেলার সাংসদও নয়। উনি আগ বাড়িয়ে কী বললেন তাতে রাজ্যের মানুষের কিছু যায় আসে না।
রাজ্য যাতে শান্তিতে চলে, মানুষ যাতে নির্বিঘ্নে ঘুমোতে পারে, তার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী সবসময় বাংলার মানুষের স্বার্থ রক্ষা করে এবং মানুষ ন্যায় বিচার পায়। বেলডাঙার ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তারা শাস্তি পাবে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এ নিয়ে রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত করেছে এবং পুলিশ সেখানে ভূমিকা গ্রহণ করেছে। এনআইএ আসলে, এনআইএকে আমাদের রাজ্যে বহু জায়গাতে এনআইএ এসে তদন্ত করেছে, রাজ্য সরকার তাদের সঙ্গে সহযোগিতা করে। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বলছে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে জড়িত এই ঘটনায়। এ মিথ্যাচার। ওনারা সাম্প্রদায়িক উস্কানি দেন, ওনারা দাঙ্গা বাঁধানোর জন্যে আছে। বহু জায়গার দাঙ্গার নায়ক হচ্ছে এই জগন্নাথ সরকার, ভারতীয় জনতা পার্টি। তাই আজকে ঘোলা দলে মাছ ধরার চেষ্টা বিজেপি করে, লাভ হবে না 2026-এর আগে বাংলায়। আপনার নাম পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনটিটিউসি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,